হ্যালো এভরিওয়ান, চলো একটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, শেয়ার করবো বলে। এটা হচ্ছে দেশি কাতলা। দেখো মাছগুলো আমি কিছু ভাজছি, আর এখানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হবে। ফুলকপি আলু ভেজেও রেখে দিয়েছি, আর এখানে মশলা রেডি করেছি। মাছের ডিম একটু আছে, সেটা বড়া করব। তো চলো, পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজাগুলো তো আগে তুলে রেখে দিয়েছিলাম। তো চলো দেখো, এবার আমি মশলাটাও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আমি ফুলকপি আলুগুলো দেবো। আর এদিকে আমি তোমার মাছও ভাজা হচ্ছে, মাছ ভাজা প্রায় শেষের দিকে। তো ভালো করে কষিয়ে নেব। রঙটা তেল যখন ছেড়ে দেবে তখন আমি ফুলকপি আলুটা দেবো। দেখো ফুলকপি আলুটা আমি দিয়ে দিয়েছি, খুব সুন্দর কষানো হয়েছে, রঙটাও খুব সুন্দর বেরিয়েছে, আর গন্ধটাও ভীষণ সুন্দর বেরিয়েছে। তো ফুলকপি আলু মাছের ঝোল অনেকদিন পরেই করছি, যেহেতু এখনকার সময় নয় ফুলকপি। তো যাক, আজকে নিয়ে এসেছি বর, তাই আমি ফুলকপি কাতলা মাছে আলু দিয়ে ঝোল করছি। এই দেখো মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, আর মাছগুলো আগেই আমি এক সাইডে মাছও ভাজা হচ্ছে আর কি। মাছের ডিমের বড়া বেসন অল্প দিয়েছি, এখানে উচ্ছে ভাজা ধনে পাতা রেডি করা আছে। তো বেসন একটু দিলে খুব ভালো হয়, ফোটে না। তো চলো, মাছের ডিমের বড়া আর উচ্ছে ভাজা আর ফুলকপি আলু মাছের ঝোল ভাত, এটাই আজকে দুপুরে কিন্তু আমার মেনু। আমি কিন্তু ফুলকপি কষা হয়ে গেছে, আলু ফুলকপি ভালো করে কষিয়ে নিলাম, জল ঢেলে দিলাম। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলেই আমার ফুলকপি আলু মাছের ঝোল রেডি। তো চলো, আজকে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও কমেন্ট করে জানাবে। এই দেখো, এখানে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি এক সাইডে। যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছিলো বাজার করে নিয়ে আসতে, তাই জন্য 2 দিকে 3 দিকে বসিয়ে দিয়েছিলাম ভাত। ইন্ডাকশানে তো হয়ে গেছে আগেই। তাই ঠিক আছে, চলো দেখে নাও মাছের ডিম বড়া খেতে কারা কারা পছন্দ করো। তো চলো, আমার এখানে রান্নার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভালোবাসা দিও, পাশে থেকো। তো মাছের রান্না আমার কমপ্লিট, মোটামুটি রান্না আমার কমপ্লিট। তো এই ভিডিওটি এখন পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ, টাটা।